मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कहीं उसके मानंद नहीं आशिक लैला, मैं कहीं उसके मानंद नहीं आशिक लैला। আলহামদুলিল্লাহ, দুনিয়ার রঙে মানুষ বহুত মন মজাইতেছে, তো তাই কবি বলতেছেন দুনিয়ার রঙে কেন মন মজিলি, ঠিক কি না বলেন? দুনিয়ার রঙে কেন মন মজিলি, মজিয়া দুনিয়ার রঙে আখে রের ধান খোয়ালি, দুনিয়ার রঙে কেন মন মজিলি। ও মন নেকি করলে শান্তি পাবি, বদি করলে দোজকে যাবি, ও মন নেকি করলে শান্তি পাবি, বদি করলে দোজকে যাবি। তোর আপন দোষে দোষী হবি, আপন দোষে দোষী হবি, সেই দোষ কারে দিবি। দুনিয়ার রঙে কেন মন মজিলি, ঠিক কিনা বলেন? ঠিক না? ও মন নেকি করলে শান্তি পাবি, বদি করলে দোজকে যাবি। ও মনে কি করলে শান্তি পাবি, বদি করলে দোজকে যাবি। তোর মণিপুরের মনের মানুষ তার কেন খোয়ালি, দুনিয়ার রঙে কেন মন মজিলি, দুনিয়ার রঙে কেন মন মজিলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীর উম্মতের দল, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার মারিফতকে পাইতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, সে যেন আমার হাবিবকে অনুসরণ করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, যে ব্যক্তি আমার মারিফত পাইতে চাবে, যে ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই, সে যেন আমার রাসূলকে মহব্বত করে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, কেমন জানি সে আমার সুন্নাতকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, কবরে সে আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আল্লাহ তাআলাকে যদি পাইতে হয় মহব্বত করতে হবে কাকে? চিল্লায় বলেন।
আল্লাহ তাআলাকে পাইতে হলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। আর আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন যে আমাকে কিভাবে মহব্বত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে যদি মহব্বত করতে হয় আমার সুন্নাতকে মহব্বত করতে হবে। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূলের সুন্নাতকে মহব্বত করতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নাতকে যদি মহব্বত না করেন তো আল্লাহ তাআলার মারিফত কখনো পাওয়া যাবে না। আল্লাহর নবীর সুন্নাতকে মহব্বত করবেন কিভাবে? এক আল্লাহর ওয়ালির সহবতে এক শাগরেদ 25 বছর ধরে খেদমত করে। 25 বছর ধরে খেদমত করে। আল্লাহর বান্দা তার ওলিকে জিজ্ঞাসা করতেছে, হুজুর এই যে 25 বছর ধরে আপনার খেদমত করতেছি, বিভিন্ন আল্লাহওয়ালাদের বিভিন্ন পীরদের কেরামতি দেখা যায়, কই আপনার তো দেখলাম না। ওই পীর সাহেব ওই শাগরেদকে বলেন, বাবা এই 25 বছর ধরে যে তুমি আমার খেদমত করতেছো, এই 25 বছরে কোনো সুন্নাতের খেলাফে কাজ দেখছো নাকি আমাকে? ওই শাগরেদ বলতেছে, না হুজুর 25 বছর ধরে যে আপনার খেদমত করতেছি, এই 25 বছরের ভিতরে সুন্নাতের খেলাফে কোনো কাজ করতে দেখি নাই। ওই পীর সাহেব ওই আল্লাহর বান্দা ওই শাগরেদকে বলতেছে, এই 25 বছর ধরে যে আমাকে সুন্নাতের খেলাফে কোনো কাজ করতে দেখো নাই, এই দেখো না, এই সুন্নাতের খেলাফের কাজ করতে দেখো নাই, এইটাই হলো বড় কেরামতি। ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানার ভিতরে যে কামিয়াবি, ওই যে নদীর এই পাশ থেকে জায়নামাজ বিছিয়ে ওই পারে উড়ে যাওয়ার নাম কেরামতি নয়। যে যত সুন্নাতের পাবন্দি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে সে তাড়াতাড়ি। ঠিক কিনা বলে? তো আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। যদি আমরা আল্লাহর নবীকে মহব্বত করতে পারি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি।